আমাদের অনেকেরই মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়, অথবা সকালবেলা চার্জ দিলে রাতের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের সাথে কিছু মোবাইলের সিক্রেট সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো ঠিকঠাক মতো করতে পারলে আপনাদের মোবাইলের চার্জ যদি ব্যাটারি খারাপ না থাকে তাহলে দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। যদি কোনো সেটিংস মিস করেন তাহলে কিন্তু কাজটি কমপ্লিট হবে না। আর আমি ভিডিওটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটিংসটি করবেন। আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। পুরো ভিডিওটি একটু লম্বা হবে, তার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করে আপনাদের ফোনের লোকেশনে চলে যাবেন। কারো উপরে থাকবে লোকেশন, কারো নিচে থাকবে, আপনারা খুঁজে নেবেন। প্রথমত লোকেশনে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা সি অলে ট্যাপ করবেন। সি অলে ট্যাপ করার পর আমার এখানে 3টে অ্যাপ দেখাচ্ছে। আপনাদের এখানে বেশি দেখাতে পারে, আবার কমও দেখাতে পারে। আপনারা একে একে প্রত্যেকটি অ্যাপসে প্রথমে একটা একটা করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অ্যাপ পারমিশন লেখা আছে, অ্যাপ পারমিশনে ট্যাপ করে দিবেন। অ্যাপ পারমিশনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন লেখা আছে আমার। এই লোকেশনে ট্যাপ করে দিবেন। এখানে অ্যালাউ দেওয়া থাকলে আপনার ডোন্ট অ্যালাউ করে দেবেন। এরপরে ব্যাগে চলে যাবেন, আবার ব্যাগে চলে যাবেন। একে একে সবগুলো অ্যাপসে করতে হবে, আবার ব্যাগে চলে যাবেন। কারণ হচ্ছে আমরা যখন অ্যাপসগুলো ব্যবহার করি তখন আমাদের লোকেশন ট্র্যাক করে, ওরা অটোমেটিকলি লোকেশন খুঁজতে থাকে, তখন আমাদের ফোনে চার্জ যে প্রয়োজন হয় অনেক চার্জ কাটা হয়। এরপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আপনারা লোকেশন সার্ভিসে চলে যাবেন। লোকেশন সার্ভিসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই স্ক্যানিং লেখা আছে এবং ব্লুটুথ স্ক্যানিং লেখা আছে। ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং লেখা আছে, এই দুটাতে ট্যাপ করে দেবেন। আপনাদের এখানে অন থাকবে, আমার এখানে অফ করা আছে, আপনাদের এখানে অন থাকবে, আপনারা এটাকে অবশ্যই অফ করে দেবেন। এবং ব্লুটুথ স্ক্যানিং যেটা আছে নিচে, এটাকেও আপনারা অন থাকলে অবশ্যই অফ করে দেবেন। এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন, আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু উপর দিকে যাবেন, উপর দিকে যাবেন, উপর দিকে যাওয়ার পরে এখানে লক স্ক্রিন লেখা আছে। লক স্ক্রিনে ট্যাপ করবেন। লক স্ক্রিনে ট্যাপ করার পরে যে স্লিপ দেওয়া আছে, অবশ্যই স্লিপে ট্যাপ করে দিবেন। স্লিপে ট্যাপ করে দিয়ে এটাকে 30 সেকেন্ড কিংবা 50 সেকেন্ড 15 সেকেন্ড করে দেবেন। কারণ হচ্ছে এখানে যদি কারো 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের উপরে দেওয়া থাকে তাহলে আপনারা যখন আপনাদের ফোনটা ব্যবহার করার পরে স্ক্রিন অফ না করতে ভুলে যাবেন, তখন এটা অটোমেটিকলি যত মিনিট দেওয়া থাকবে তত মিনিট চলতে থাকবে। আর যখন 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড দেওয়া থাকবে তখন আপনাদের চার্জ ডিসপ্লেটা অটোমেটিক জ্বলবে না, 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, তখন আর আপনাদের চার্জ যাবে না। এটাকে অবশ্যই 13 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড করে দেবেন। এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখানে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস লেখা আছে, ডিসপ্লে এন্ড ব্রাইটনেসে চলে যাবেন।